আল্লাহ তাআলা এরকম ভাবে সিস্টেম করে দিয়েছিলেন যে পাথরের উপর তিনি দাঁড়াইতেন, আর ওই পাথরটা ইব্রাহিম নবীকে নিয়ে উপরে উঠতো, আবার নিচের দিকে নামতো, সিঁড়ির কাজ করতো, এই পাথর লিফটের কাজ করতো। এই পাথরটা মাকামে ইব্রাহিমে আছে। তো কাবা শরীফের পাশে মাকামে ইব্রাহিম, এটাও হচ্ছে আল্লাহ তাআলার অন্যতম একটা নিদর্শন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ফীহি আয়াতুন বাইয়িনাতুন মাকামু ইব্রাহিম, এর মধ্যে অনেক নিদর্শন রয়েছে। এই সমস্ত নিদর্শনাবলীর মধ্যে একটা হলো মাকামে ইব্রাহিম। ওয়া মান দাখালাহু কানা আমিনা, যেই ব্যক্তি কাবা শরীফে প্রবেশ করবে ওই ব্যক্তি নিরাপদ। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যেই ব্যক্তি আল্লাহ তাআলা যাকে সামর্থ্য দান করেছেন, শক্তি দান করেছেন, অর্থনৈতিকভাবে যাকে আল্লাহ তাআলা ধনী বানিয়েছেন, কাবা শরীফে যাওয়ার সামর্থ্য যেই ব্যক্তির আছে, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলার ঘর তওয়াফ করা, কাবা শরীফে গিয়ে হজ পালন করা ফরজ। যাকে আল্লাহ তাআলা কি দিয়েছেন? সামর্থ্য দিয়েছেন, শক্তি দিয়েছেন, টাকা পয়সা সব দিয়েছেন, ওই ব্যক্তির জন্য কাবা শরীফে গিয়ে কোনো প্রতিবন্ধকতা না থাকলে কাবা শরীফে গিয়ে হজ করা কি? কথা বলেন, আওয়াজ দেন, হজ করা কি? ফরজ। ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন, আল্লাহ তাআলা আবার এই কথাও বলতেছেন, যদি কোনো ব্যক্তি হজ করতে অস্বীকৃতি জানায়, হজ করতে না চায়, তাহলে ওই ব্যক্তি যেন জেনে রাখে আল্লাহ তাআলা কোনো বান্দার মুখাপেক্ষী নন। আল্লাহ তাআলা কি আমাদের মুখাপেক্ষী? আমরা হজ করলে আল্লাহর উপকার, আমরা যদি হজ না করি আল্লাহর লস। কথা বলেন না কেন? আল্লাহ তাআলার লস হবে, আল্লাহ তাআলার ক্ষতি হয়ে যাবে। আমরা যদি হজ করি আমাদের উপকার, আমরা যদি হজ না করি তাহলে ক্ষতিটা কার হবে? আমাদেরই ক্ষতি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। হাদিসে পাকের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের হাদিস, ইসলামের ভিত্তি হলো পাঁচটা। ইসলামের ভিত্তি কয়টা? পাঁচটা। বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের ভিত্তি হলো পাঁচটা। শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এক নাম্বার, এই কথার সাক্ষ্য প্রদান করা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত পয়গম্বর, আখিরি নবী। এই কথার সাক্ষ্য প্রদান করা। ওয়া ইকামিস সালাহ, দুই নম্বর নামাজ পড়া। ওয়া ইতাইজ যাকাহ, তিন নম্বর যাকাত দেওয়া। ওয়াল হজ, চার নম্বর হজ করা। ওয়া সাওমি রমাদান, আর পাঁচ নম্বর রমজানুল মুবারকের রোজা রাখা। এখন বলেন তো দেখি, এই পাঁচটা স্তম্ভের মধ্যে হজ আছে কি না? হজ আছে। তার মানে আমরা বুঝতে পারলাম হজ হচ্ছে ইসলামের পাঁচটা স্তম্ভের অন্যতম একটা স্তম্ভ। হজ ইসলামের পাঁচটা যেই রুকন, এই পাঁচ রুকনের অন্যতম একটা রুকন। অতএব হজ যদি কোনো ব্যক্তির উপর ফরজ হওয়ার পর না করে, অবশ্যই ওই ব্যক্তির জন্য ভয়ানক শাস্তি আছে। এই হজের ব্যাপারে কয়েকটি কথা। এক নাম্বার, হজ কাদের জন্য ফরজ? হজ কাদের উপর ফরজ? কথা বলবেন, তাহলে ইনশাল্লাহ এই আলোচনাগুলো মুখস্থ হয়ে যাবে, আপনারাও আলোচনা মুখস্থ করে ফেলবেন ইনশাল্লাহ। হজ কাদের জন্য ফরজ? আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়ে সূরাত আলে ইমরানের ৯৭ নম্বর আয়াতের মধ্যে উত্তর দিয়ে দিয়েছেন। আমরা একটু আগে বলছি, উত্তর আমরা পেয়ে গেছি।
ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ তাআলা যেই ব্যক্তিকে সামর্থ্য দান করেছেন, টাকা পয়সা অর্থ করি সব কিছুই দিয়েছেন এবং কাবা শরীফে যাইতে তার কোনো প্রকারের বাধা নাই, সে কাবা শরীফে যাইতে সক্ষম, এমন ব্যক্তির জন্য তার নিজের ভরণ পোষণ, তার পরিবারের ভরণ পোষণ এই সব কিছু চালানোর পর যদি কাবা শরীফে যাওয়ার মতো সামর্থ্য থাকে, তাহলে এই ব্যক্তির জন্য হজ করা ফরজ। দ্বিতীয় নাম্বার কথা, হজ সামর্থ্যবান ব্যক্তির জন্য জীবনে কয়বার ফরজ? আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, সামর্থ্যবান ব্যক্তির জন্য জীবনে একবার হজ করা ফরজ। কয়বার? একবার হজ করা ফরজ। এই বিষয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মুসলিম শরীফের 3148 নম্বর হাদিস, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, খতবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল আমাদের সামনে বক্তব্য পেশ করছিলেন। ফাকাল, বক্তব্যের এক পর্যায়ে নবী আমাদেরকে বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, قد فرض الله عليكم الحج فحجوا, আল্লাহ তাআলা তোমাদের উপর হজকে ফরজ করেছেন, অতএব তোমরা হজ করো। এর মাঝখানে হঠাৎ করে একজন সাহাবী তিনি দাঁড়িয়ে গেলেন। আল্লাহ রাসূলের বক্তব্য এখানে শেষ, সাহাবী দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বলতেছেন, আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক বছরই কি আমাদের জন্য হজ করা ফরজ? ফাসাকাতা, আল্লাহর রাসূল কোনো উত্তর দিলেন না, চুপ রইলেন। হাত্তা ক্বালাহা সালাসা, ওই সাহাবী এই প্রশ্নটা একে একে তিনবার করলেন। সাকাতা, আল্লাহর রাসূল চুপ রইলেন, তিনবারই চুপ, কোনো উত্তর দিলেন না। তৃতীয়বার কিছু সময় চুপ থাকার পর আল্লাহর রাসূল বলতেছেন, লাউ কুলতু নাম লাওয়াজাবাত, আমি যদি নাম বলে ফেলতাম, হ্যাঁ বলে ফেলতাম, তাহলে হজ প্রতি বছর তোমাদের প্রত্যেকের উপর করা ফরজ হয়ে যেত। এই কারণে আমি হ্যাঁ বলি নাই। আল্লাহর রাসূল চুপ রইলেন এই জন্যই, যাতে করে হজ আমাদের উপর প্রত্যেক বছর ফরজ না হয়ে যায়। ওয়ালা মাস্তাতাতুম, আর প্রত্যেক বছর যদি তোমাদের উপর হজ ফরজ হয়ে যায়, তাহলে এই হজ তোমাদের প্রতি বছর করা তোমাদের সকলের পক্ষে সম্ভব হবে না। এই কারণেই আল্লাহর রাসূল হ্যাঁ বলেন নাই, তিনি চুপ রইলেন। তিনি আবার সাহাবীকে বলেন নাই যে এত প্রশ্ন করো কেন, চুপ থাকো, ধমকও দেন নাই। এটাই ছিল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, উত্তম চরিত্রের নমুনা। সাহাবী প্রশ্ন করতেছেন, অবশ্যই জানার প্রয়োজন আছে, জানার আকাঙ্ক্ষা আছে। একটা বিষয় জানলাম, শুনলাম, কিন্তু এই বিষয়ে আমার ভিতর অস্পষ্টতা আছে, ক্লিয়ার হওয়া দরকার। তো ক্লিয়ার হওয়ার জন্য অবশ্যই তো প্রশ্ন করতে হবে। সাহাবী প্রশ্ন করেছেন, আল্লাহর রাসূল বাধা দেন নাই, তিনি চুপ রয়েছেন। এরপরে গিয়ে তিনি বলেন যে আমি এই জন্যই হ্যাঁ বলি নাই যে আমি আশঙ্কা করেছি তোমাদের উপর আমার হ্যাঁ বলার কারণে প্রতি বছর হজ করা ফরজ হয়ে যাবে, এই জন্য আমি হ্যাঁ বলি নাই, আমি চুপ রয়েছি। তো এই হাদিসের মাধ্যমে আমরা জানতে পারলাম হজ করা আমাদের উপর প্রতি বছর ফরজ নাকি এক বছর? জীবনে কয়বার ফরজ? একবার ফরজ। সহিহুত তারগীব কিতাবের নাম, ইবনে মাজাহ শরীফের 2886 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে হযরতে আকরা ইবনে হাবিস, আল্লাহর রাসূলের সাহাবী আকরা ইবনে হাবিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করেন, আন্নাহু সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন,
আল হাজ্জু ফি কুল্লি সানাতিন আও মাররাতান ওয়াহিদাহ, হজ কি প্রত্যেক বছর ফরজ নাকি জীবনে একবার? ক্বালা বাল মাররাতান ওয়াহিদাহ, আল্লাহর রাসূল তখন উত্তর দিলেন যে জীবনে একবার তোমার উপর হজ করা ফরজ। কয়বার? একবার হজ করা ফরজ। ফাইন ইসতাতাআ ফাতাতাওউন, এখন যদি কোনো ব্যক্তির সামর্থ্য থাকে, আল্লাহর ঘর দেখার শৌক, আল্লাহর ঘর দেখার জন্য আগ্রহ কার ভিতর নেই? সামর্থ্য আছে, আগ্রহ আছে, প্রতি বছর সে যাইতে চায় এবং যায়, তাতে কোনো সমস্যা নেই। প্রথম বছর যখন সে হজ করেছে, এটা তার ফরজ আদায় হয়ে গেছে। পর থেকে যখন সে যত বছর যাইবে, তত বছরের হজগুলো তার জন্য নফল হবে, এগুলো তার জন্য নফল। এই হাদিসের মাধ্যমে আমরা জানতে পারলাম সামর্থ্যবান ব্যক্তিদের জন্য জীবনে কয়বার হজ করা ফরজ? একবার হজ করা ফরজ। হজের ব্যাপারে তৃতীয় আলোচনা, হজ করতে সামর্থ্যবান হয়ে গেলে যত দ্রুত সম্ভব হজ করে ফেলতে হবে, যত দ্রুত সম্ভব। ইবনে মাজাহ শরীফের 2883 নম্বর হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করেছেন ফজল থেকে। আও আহাদুহুমা আনিল আখার, অথবা ফজল বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে। মানে আব্দুল্লাহ ইবনে আব্বাস হয়তোবা ফজল থেকে বর্ণনা করেছেন, অথবা ফজল বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আরাদাল হজ্জ ফালইয়াতাআজ্জাল, যেই ব্যক্তি হজের নিয়ত করেছে ওই ব্যক্তি যেন খুব দ্রুত হজ করে ফেলে। কথা বলেন, যেই ব্যক্তি হজের নিয়ত করেছে ওই ব্যক্তি হজ কি বিলম্বে করবে নাকি দ্রুত করবে? দ্রুত করে ফেলবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্নাহু ক্বাদ ইয়ামরাদুল মারিদ, কারণ অনেক সময় দেখা যায় সুস্থ মানুষ অসুস্থ হয়ে যায়। ওয়া তাদিল্লু দাল্লাহ, অনেক সময় প্রয়োজনীয় জিনিস হারিয়ে যায়। ওয়া তারিদুল হাজা, আবার অনেক সময় দেখা যায় বিভিন্ন ধরনের প্রয়োজন হাজত সামনে চলে আসে। তো আল্লাহর রাসূল বলতেছেন তিনটা কারণ, এই তিন কারণে তোমরা হজ যত দ্রুত সম্ভব আদায় করে ফেলো। কারণ আজকে তুমি সুস্থ আছো, কালকে এমন হতে পারে তুমি অসুস্থ হয়ে যাইবা। এই 2024 সালে তুমি সুস্থ আছো, তো তুমি যদি সামর্থ্যবান হওয়া সত্ত্বেও হজে না যাও, এমনও তো সম্ভাবনা আছে 2025 সাল আসার পূর্বেই তুমি অসুস্থ হয়ে যাইবা। আর অসুস্থতায় পড়ে মানুষ অনেক সময় দুনিয়া থেকে বিদায় নিয়ে নেয়। তো আপনার উপর হজ ফরজ হইল, আপনি হজ করলেন না, এমত অবস্থায় অসুস্থ হয়ে আপনি বিদায় নিয়ে নিলেন, এই যে হজের একটা ফরজিয়ত আপনার উপর রয়ে গেছে, এই হজটা তো আপনি আদায় করতে পারলেন না। যার কারণে আল্লাহর হাবিব বলেন, অনেক সুস্থ মানুষ অসুস্থ হয়ে যায়। ওয়াতাদিল্লু দাল্লাহ, তোমার অনেক প্রয়োজনীয় জিনিস এইগুলো আছে, টাকা পয়সা অর্থ করি সবকিছু আছে, এমনও তো হইতে পারে যে একটা সময় আসবে তোমার টাকা পয়সা থাকবে না। 24-এ তোমার টাকা আছে, 25-এ গিয়ে তোমার টাকা থাকবে না। টাকা পয়সা ছিনতাই হতে পারে, টাকা পয়সা তোমার কাছ থেকে আত্মসাৎ হইতে পারে, তোমার কাছ থেকে টাকা পয়সা মানুষ ছিনিয়ে নিতে পারে। এরকম পারে কি পারে না? এই টাকা পয়সা আমাদের হাত থেকে ছুটে যাইতে পারে কিনা? আরে সকালবেলার ধনী বিকাল বেলা গিয়ে ফকির হয়ে যায়, টাকা পয়সার গ্যারান্টি আছে? আল্লাহ পাকের হাবিব বলেন, তোমার টাকা আছে, তুমি সামর্থ্যবান, তুমি যত তাড়াতাড়ি সম্ভব হজ আদায় করে ফেলো। ওয়া তারিদুল হাজা, 3 নাম্বার, অনেক সময় অনেক প্রয়োজন তোমার সামনে চলে আসে। আজকে তুমি ভেজাল মুক্ত, কোনো সমস্যা নাই, সামর্থ্য আছে, হজ করো। এমনও তো হইতে পারে যে পরবর্তী বছর আসার পূর্বেই তোমার পরিবারের পিছনে লক্ষ টাকা খরচ করা লাগতে পারে, কেউ অসুস্থ হয়েছে তার পিছনে টাকা ঢালতে হইতে পারে, নানা ধরনের সমস্যা তোমার সামনে আসতে পারে।
এই সমস্যাগুলোর কারণে তো আমাদের অনেক সময় হজ ছুটে যাওয়ার সম্ভাবনা আছে কিনা। এই কারণে আল্লাহর হাবিব বলেন ফালিয়াতা আজ্জাল, হজ তোমার উপর ফরজ হয়েছে, তুমি যত দ্রুত সম্ভব হজ আদায় করে ফেলো। এই বিষয়ে সহিহুত তারগীব নামক কিতাব 1111 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم تعجلوا إلى الحاج يعني الفريضة। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আল্লাহর হাবিব বলেছেন তাআজ্জালু ইলাল হাজ, তোমরা হজটাকে যত দ্রুত সম্ভব আদায় করে ফেলো। ইয়ানি আল ফারিদা, অর্থাৎ ফরজ হজ। আপনার উপর ফরজ হয় নাই, আপনি আর দ্রুত কত আদায় করবেন? আপনার উপর তো এখনো ফরজই হয় নাই। যার উপর ফরজ হয়েছে তার জন্য যত দ্রুত সম্ভব হজটাকে তুমি আদায় করে ফেলো। হজের ব্যাপারে চতুর্থ কথা, হজ আদায়ে বিলম্বকারীর ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কি ঘোষণা করেছেন। আমরা তো গেলাম, আলোচনা করলাম হজ যত দ্রুত সম্ভব আদায় করে ফেলা। বাকি হজ যদি কোনো ব্যক্তি বিলম্ব করে ফেলে তাহলে এই ব্যক্তির ব্যাপারে আল্লাহ তাআলার কি ঘোষণা। সহিহ ইবনে হিব্বান 3703 নম্বর হাদিস এবং সহিহুত তারগীবের 1166 নম্বর বর্ণনা, হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের বর্ণনা করেন। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل। আবু সাঈদ খুদরি বলেন, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন। এই হাদিসটা হচ্ছে হাদিসে কুদসি, অর্থাৎ আল্লাহ তাআলাই বলতেছেন, ইন্না আবদান কদ সাহহাহতু লাহু জিসমাহ, আমার এক বান্দা আমি তাকে শারীরিকভাবে সুস্থ রেখেছি। ওয়া ওয়াসাতু লাহু ফিল মাঈশা, এবং তাকে আমি ধন দান করেছি, সম্পদ দান করেছি, চলে ফিরে খাওয়ার মতো প্রচুর সম্পদ আমি তাকে দান করেছি। আল্লাহ তাআলা বলতেছেন, আমি আমার এক বান্দাকে সুস্থ রেখেছি এবং তাকে চলে খাওয়ার মতো সম্পদ দান করেছি। মোটামুটি ভালো সম্পদের মালিক আমি আমার বান্দাকে বানিয়েছি। কিন্তু ইয়ামদি আলাইহি খামসাতা আওয়াম, এই অবস্থায় সে 5 বছর অতিক্রম করে ফেলেছে। কয় বছর? 5 বছর। আপনার সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন, প্রথম বৎসর হজ করেন নাই, দ্বিতীয় বৎসর করেন নাই, তৃতীয় বৎসরও করেন নাই, চতুর্থ বৎসরও করেন নাই, এইভাবে আপনি 5টি বৎসর কাটিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা ওই বান্দার ব্যাপারে বলতেছেন, ইয়ামদি আলাইহি খামসাতা আওয়াম, সে কয় বছর পার করে ফেলছে? 5 বছর পার করে ফেলছে। আল্লাহ তাআলা ওই বান্দার ব্যাপারে বলেন, লা মাহরুমুন, আমার এই বান্দা আমার দিকে প্রত্যাবর্তন করে নাই। সম্পদ দিয়েছি, সম্পদ পাওয়ার পর সে আমার কাছে আসে নাই, হজ করে নাই। লা ইয়াফিদু ইলাইয়া, আমার কাছে আসে নাই। লা মাহরুম, আল্লাহ তাআলা বলেন আমার এই বান্দা বঞ্চিত, মাহরুম হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। এই বান্দা বঞ্চিত। আল্লাহ তাআলা আমাকে সুস্থ রেখেছেন, সম্পদ দিয়েছেন, এভাবে এত কিছু প্রাচুর্যতা দান করার পরেও আমি যখন আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাৎ করার জন্য যাই না, আল্লাহ তাআলার ঘর তওয়াফ করার জন্য যখন আমার ভিতর আগ্রহ জাগ্রত হয় না, তখন আল্লাহ পাকের ঘোষণা চলে আসে যে আমার এই বান্দা মাহরুম হয়ে গেছে, আমার এই বান্দা আমার ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যত দ্রুত সম্ভব যাদের উপর হজ ফরজ হয়েছে আমরা যেন হজ আদায় করতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। হজের ব্যাপারে
পঞ্চম কথা, হজ যখন ফরজ হয় তখন যত দ্রুত সম্ভব আল্লাহ পাকের ঘরের বরকত হাসিল করা, আল্লাহ তাআলার ঘরের বরকত গ্রহণ করা, এটা আমাদের উপর একটা দায়িত্ব এবং কর্তব্য। সহিহ ইবনে খুজাইমার 2506 নম্বর বর্ণনা, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিস। আনা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم استبدعوا بهذا البيت। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আল্লাহর হাবিব বলেছেন, ইস্তাবদিউ বিহাযাল বাইত, তোমরা আমার ঘর, আমার রবের ঘর, আল্লাহ তাআলার ঘরের বরকত হাসিল করো। আল্লাহ তাআলার ঘরের কি করো? বরকত হাসিল করো। কদ হুদিমা মাররাতাইন, আল্লাহ তাআলার ঘর দুইবার ধ্বংস করা হয়েছে, বাইতুল্লাহকে দুইবার ধ্বংস করা হয়েছে। ওয়া ইউরফাউ সালিসা, তৃতীয়বার যখন ধ্বংস করা হবে তখন আল্লাহ তাআলার ঘর আর দুনিয়াতে থাকবে না, আল্লাহ তাআলা তার ঘরকে আসমানে উঠিয়ে নেবেন। এই কারণে বাইতুল্লাহ ধ্বংস হওয়ার পূর্বেই তোমরা বাইতুল্লাহ শরীফের তওয়াফ করো, বাইতুল্লাহর বরকত তোমরা হাসিল করো। এই হলো হজের ব্যাপারে আমাদের পঞ্চম আলোচনা। ষষ্ঠ কথা, অতি ভক্তি দেখিয়ে আমরা হজ থেকে কখনো মাহরুম হব না, বঞ্চিত হব না। আমাদের মধ্যে অনেক মানুষ এমন আছে যারা অতি ভক্তি দেখিয়ে হজে যায় না। অতি ভক্তি কি? হজে গেলে আপনার পাসপোর্ট ভিসা করা লাগে কিনা? কথা বলেন। হজে গেলে পাসপোর্ট ভিসা করা লাগে কিনা? ওইগুলো করতে হলে আপনার ছবি তোলা লাগে কিনা? এখন দরবেশ বলে যে হজে যাওয়ার জন্য ছবি তোলা লাগে, আমি ছবিও তুলবো না, ছবি তোলা হারাম, ছবিও তুলবো না, হজেও যাব না। এটা হলো অতি ভক্তি। এটা কি? অতি ভক্তি। আর অতি ভক্তি হচ্ছে চোরের লক্ষণ। অতি ভক্তি কিসের লক্ষণ? চোরের লক্ষণ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামের মধ্যে এই ধরনের কোন লৌকিকতার জায়গা নাই, ইসলামের মধ্যে এই রকম বৈরাগ্যতার কোন জায়গা নাই। হাদিসে পাকের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা সাল্লাতু ফিল ইসলাম, ইসলামের মধ্যে কোনো বৈরাগ্যতা নাই। এই কারণে অতি ভক্তি দেখিয়ে আপনি হজ থেকে বিরত থাকবেন। আমাদের অনেক মানুষ এমন আছে, কোটিপতি, লক্ষ লক্ষ টাকার মালিক, বাড়ি গাড়ি সব কিছু আছে, কিন্তু সে যখন রাস্তা দিয়ে চলে কিংবা আল্লাহর ঘর মসজিদে নামাজ পড়ার জন্য আসে, ছিঁড়া ফাড়া একটা পাঞ্জাবি পরে আসে। এরকম আমাদের সমাজে আছে কিনা? কথা বলেন, আছে কিনা? আরে আপনি দুনিয়ার সব জায়গার মধ্যে যাইতে পারেন দামি দামি পোশাক পরে, আপনি বিভিন্ন মিটিং এর মধ্যে অ্যাটেন্ড করতে পারেন দামি পোশাক পরে, গায়ের মধ্যে আতর লাগাইতে পারেন, সুগন্ধি লাগাইতে পারেন, আর আল্লাহর ঘর মসজিদে আপনি নামাজের জন্য আসবেন, আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আসবেন, আল্লাহ তাআলার সঙ্গে আপনার মুলাকাত হবে। এর চাইতে উত্তম সময় আপনার আর কি হতে পারে? আপনি গায়ের মধ্যে একটা উত্তম পোশাক পরে আসতে পারেন না, গায়ের মধ্যে একটা উত্তম পোশাক পরে আসতে পারেন না। এই ধরনের বৈরাগ্যতার জায়গা ইসলাম এর মধ্যে নাই। ইসলাম কখনো এই ধরনের বৈরাগ্যতাকে প্রশ্রয় দেয় না। আপনি যত বড় বৈরাগী হিসেবে প্রমাণ করার চেষ্টা করেন নিজেকে, ইসলাম কখনো আপনাকে গ্রহণ করবে না। এই ধরনের বৈরাগ্যতাকে ইসলাম কখনো সাপোর্ট করবে না। হজের ব্যাপারে আমাদের সপ্তম আলোচনা, হজের বিধিবিধানগুলো নবীজির সুন্নাহ থেকে আমাদের শিখে নিতে হবে। হজের বিধিবিধানগুলো কোত্থেকে শিখতে হবে? নবীজির সুন্নাহ থেকে শিখতে হবে। নাসাই শরীফের 3062 নম্বর বর্ণনা, হাদিসটি হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ
রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর হাবিবকে দেখেছি, তিনি ইয়ারমিল জামরাতা আলা বাইরিহি ওয়া হুয়া ইয়াকুল, আমি আল্লাহর হাবিবকে দেখেছি, তিনি তার বাহনের উপর থাকা অবস্থায় জামরাতুল আকাবায় পাথর নিক্ষেপ করতেছেন। হাজী সাহেবরা পাথর নিক্ষেপ করে না? হাজী সাহেবরা পাথর নিক্ষেপ করে, ছোট জামরা, মধ্যম জামরা, বড় জামরা, এই 3 জামরার মধ্যে হাজী সাহেবরা কি করে? পাথর নিক্ষেপ করে। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ বলেন, আমি আল্লাহর হাবিবকে দেখলাম, তিনি তার বাহনের মধ্যে থাকা অবস্থায়, আলা বাইরিহি, তার উটের পিঠে থাকা অবস্থায় তিনি পাথর নিক্ষেপ করতেছেন জামরাতুল আকাবায়। আর তিনি সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলতেছেন, খুযু মানাসিকাকুম ফাইন্নী লা আদরি লাআল্লি লা আহুজ্জা বাদা আমি হাযা, তোমরা হজের যেই বিধিবিধানগুলো আছে, হজের যেই কার্যকলাপগুলো আছে, হজের যে নিয়ম কানুনগুলো আছে, এইগুলো আজকে আমার কাছ থেকে দেখে শিখে নাও, কারণ আমি জানি না আগামী বছরের হজ পর্যন্ত দুনিয়ার মধ্যে আমি জীবিত থাকতে পারবো কিনা। আল্লাহর হাবিব সাহাবীদেরকে কি বললেন? হজের যত ফরমান আছে, যত নিয়ম কানুন আছে, এইগুলো আমার কাছ থেকে দেখে শিখে নাও, কারণ আমি জানি না, আমার জানা নাই আগামী বছরের হজ আমি করতে পারবো কিনা, আমার জানা নেই। এই কারণে আমার কাছ থেকে দেখে এইগুলো শিখে নাও। তো এই হাদিসের মাধ্যমে আমরা পাইলাম, হজের যত নিয়ম কানুন আছে, এইগুলো আমাদের শিখতে হবে কিসের আলোকে? আল্লাহর হাবিবের সুন্নাহর আলোকে। হাদিসের মধ্যে যেইভাবে বর্ণিত হয়েছে, ওই বর্ণনার আলোকে আমাদের হজের কার্যকলাপ শিখতে হবে। 8 নম্বরের বর্ণনা, হজে গিয়ে আমরা 3টা কাজ একেবারেই করব না। কয়টা কাজ? কথা বলেন, জোরে বলেন, কয়টা কাজ করব না? হজে গিয়ে 3টা কাজ করব না, 3টা কাজ করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 197 আয়াতের 97 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল হাজ্জু আশহুরুম মালুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ। হজের মাস হচ্ছে নির্দিষ্ট কয়েকটা মাস, নির্দিষ্ট কয়েকটা মাস, শাওয়াল, জিলকদ, জিলহজ। কয় মাস? শাওয়াল, জিলকদ, জিলহজ, এই নির্দিষ্ট 3টা মাস হজের মাস। ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা, যেই ব্যক্তি এই মাসগুলোতে নিজের উপর হজকে ফরজ করে নিবে, অর্থাৎ ইহরাম বাঁধবে হজের জন্য, ফালা রাফাথা, ওই ব্যক্তি 3টা কাজ করতে পারবে না। কয়টা কাজ? 3টা কাজ করতে পারবে না। ফালা রাফাথা, 1 নাম্বার, তার জবান থেকে কখনো খারাপ কথা উচ্চারিত হতে পারবে না। কোন ব্যক্তি হজের নিয়ত করেছে, হজে গিয়েছে, হজে যাওয়ার পর ওই ব্যক্তিকে জবান সংযত রাখতে হবে, জবান থেকে কখনো খারাপ কথা বের হইতে পারবে না। 1 নাম্বার। ওয়ালা ফুসুকা, 2 নাম্বার, গুনাহের কাজ করতে পারবে না। ওয়ালা জিদালা ফিল হজ, ওয়ালা জিদালা, 3 নাম্বার, হজে গিয়ে ঝগড়া করতে পারবে না। কি করতে পারবে না? ঝগড়া করতে পারবে না। আমাদের অনেক সময় দেখা যায়, আমাদের দাওয়াতে তাবলীগের ভাইয়েরাও, ওনারা তো দ্বীনের রাস্তায় আসেন, তো অনেক সময় দেখা যায় যে পারস্পরিক দ্বন্দ্বের মধ্যে লেগে যায়। এরকম হয় কি হয় না? আসলে মানবিক স্বভাব হিসাবে এরকমটা হতেই পারে। বাকি কথা হলো নিজেদেরকে সংযত রাখতে হবে, সংযত রাখা। আপনি তাবলীগের মধ্যে এসে এই কাজটা করেছেন, তাবলীগ বরবাদ হয় নাই। বাকি আপনি যদি হজে গিয়ে এই কাজটা করেন, তাহলে জেনে রাখেন আপনার হজ কিন্তু বাতিল, এই হজ আর হজ থাকবে না। এই কারণে হজে গিয়ে ঝগড়া করব বেশি বেশি নাকি? কথা বলেন, কথা বলেন, হজে গিয়ে কি করব? ভালোভাবে চলবো, ঠিক কি ঠিক না? এর পরের কথা, এই 3টা কাজ হজের মধ্যে করব না। কোন 3টা কাজ? মুখে খারাপ কথা বলবো না, গুনাহ করব না, এবং ঝগড়া করব না।
এই 3 কাজ অবশ্যই করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত খারাপ কাজ থেকে আমাদেরকে হেফাজত করেন। হজের ব্যাপারে নবম নাম্বার আলোচনা, নবম কথা, হজ্জে তামাত্তু করা উত্তম। হজ 3 প্রকার। হজ কয় প্রকার? 3 প্রকার। ইফরাদ, তামাত্তু, কিরান। হজ্জে ইফরাদ বলা হয় আপনি বাংলাদেশ থেকে ইহরাম বেঁধে গেছেন হজের নিয়তে, এবং নিয়ত করছেন যে শুধু হজই করবেন, উমরা করবেন না। শুধু হজই করবেন, উমরা করবেন না। তো শুধু হজ করে আবার ফিরে আসছেন, এটাকে বলা হয় ইফরাদ। আর তামাত্তু এবং কিরান, এই 2 হজের মধ্যে উমরাও থাকবে আবার হজও থাকবে। উমরাও থাকবে, হজও থাকবে, তবে 2টার মধ্যে 2টা সিস্টেম আছে। কিরানের সিস্টেম হলো একই ইহরাম বাঁধছেন উমরার জন্য। উমরার জন্য ইহরাম বাঁধার পর আপনি উমরার সমস্ত কাজ আঞ্জাম দিয়ে ফেলেছেন, এরপরে আর এই ইহরাম খুলেন নাই। এই ইহরামেই আবার যখন হজের সময় হয়েছে আপনি আবার হজের কাজগুলো শুরু করে দিয়েছেন। এটাকে বলা হয় হজ্জে কিরান। হজ্জে কিরান মানে একই ইহরামে উমরা এবং হজ 2টা। আর তামাত্তু বলা হয় আপনি প্রথম উমরার জন্য ইহরাম বাঁধছেন, উমরার কাজ সবকিছু সম্পন্ন করার পর ইহরাম খুলে ফেলছেন, এরপরে যখন হজের সময় আসছে তখন আবার নতুন করে ইহরাম পড়ছেন হজের জন্য। তো এখন হয়ে গেল কয় ইহরাম? 2 ইহরাম। তামাত্তু এর মধ্যে ইহরাম হবে 2টা, কিরানের মধ্যে ইহরাম হবে 1টা। বাকি কথা হলো আমাদের বাংলাদেশের অনেক মানুষ তারা বুঝে না, তারা মনে করে এই যে যাওয়ার পর মুআল্লিমরা যখন বলে যে ভাই আপনারা তো 1 মাস আগেই চলে আসছেন, 20 দিন আগে চলে আসছেন, তো চলেন আমরা গিয়ে উমরাটা করে আসি। তো তখন অনেকেই মনে করে বাংলাদেশ থেকে এত টাকা খরচ করে হজের মৌসুমে আসলাম উমরা করার জন্য। এই ধরনের কথা অনেকেই মনে করে যে উমরা করার জন্য আসছি, এত টাকা খরচ করে আসছি, বড় হজ করব, উমরা করব কেন? উমরা করলে তো বছরের যে কোনো সময় আসতে পারি। আরে আপনি এক সফরের মধ্যেই তো এখানে অ্যাডভান্টেজ পাইতেছেন, 2টাই করতে পারতেছেন। আপনি যখন আগে চলে গেছেন, 1 মাস আগে চলে গেছেন, তো 1 মাস আগে যাওয়ার পর আপনি কয়েকটা উমরা তো করে ফেলতে পারবেন একসাথে। 1 উমরা না, কয়েকটা উমরা করতে পারবেন একসাথে। এই 1 মাস পর্যন্ত আপনি উমরা করতে থাকেন, এরপরে উমরা থেকে হালাল হয়ে ইহরাম খুলে তারপরে হজ্জের জন্য আবার নতুন করে ইহরাম বাঁধেন। এটা তো আপনার জন্য বোনাস। এটা তো আপনার জন্য বোনাস। আপনি উমরাও করতে পারতেছেন আবার হজও করতে পারতেছেন, 2 হজ একসঙ্গেই হয়ে যাচ্ছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়টা বোঝার তৌফিক দান করেন। 10 নম্বর কথা, হজের ফজিলত। হজের 1 নম্বরের ফজিলত সহিহুল বুখারী 1521 নম্বর বর্ণনা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব বলেন, মান হাজ্জা লিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য হজ করে, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্য যেই ব্যক্তি হজ করে, ফালাম ইয়ারফুস, হজের মধ্যে গিয়ে সে 2টা কাজ করে না। ওই আয়াতের মধ্যে জানছি কয়টা কাজ? 3 কাজ। এইখানে হাদিসের মাধ্যমে জানতেছি কয় কাজ? 2 কাজ। ফালাম ইয়ারফুস, সে মুখে কখনো কোনো খারাপ ধরনের কথা বলে নাই, কাউকে গালিগালাজ করে নাই। ওয়ালাম ইয়াফসুক, কোন ধরনের গুনাহের কাজ করে নাই। রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহ, ওই ব্যক্তি যখন হজ থেকে ফিরে আসবে তখন একজন মা তার সন্তানকে যখন ভূমিষ্ঠ করে, এই সন্তান যখন দুনিয়াতে আসে, সন্তান যেরকম ভাবে কোন ধরনের গুনাহ থাকে না, নিষ্পাপ হয়ে দুনিয়াতে আসে, একজন হাজী সাহেব হজ করার পর যখন ফিরে আসবে তার নিজ এলাকায়, তখন এই রকম ভাবে একেবারে সদ্য ভূমিষ্ঠ সন্তানের মতো নিষ্পাপ হয়ে নিজ এলাকায় প্রত্যাবর্তন করবে।
সদ্য ভূমিষ্ঠ সন্তানের মতো নিষ্পাপ হয়ে যাবে। হজের দ্বিতীয় ফজিলত, তিরমিজি শরীফের 811 নম্বর বর্ণনা। এই হাদিসটা হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق غفر له ما تقدم من ذنبه। আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হজ করে, ফালাম ইয়ারফুস, খারাপ কথা বলে নাই, ওয়ালাম ইয়াফসুক, কোন গুনাহ কাজ করে নাই, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, এই ব্যক্তি তার পূর্ববর্তী জিন্দেগিতে যত গুনাহ করেছে আল্লাহ পাক এই হজের বিনিময়ে তার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। এই হলো হজের দুইটা ফজিলত। হজ্জে মাবরুর, কবুল হজ। কবুল হজের আরো 4টা ফজিলত আমরা শুনবো। কবুল হজের আরো 4টা ফজিলত। হজ্জে মাবরুর, আমরা যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করব তখন এই বলে দোয়া করব, আল্লাহ আপনি আমাদেরকে হজ্জে মাবরুর নসিব করেন। কি দোয়া করব? হজ্জে মাবরুর মানে কবুল হজ, যেই হজ আল্লাহ তাআলা কবুল করে ফেলেছেন, এই হজের জন্য আমরা দোয়া করব। তো হজ্জে মাবরুরের প্রথম ফজিলত সহিহুল বুখারীর 26 নম্বর আয়াতের মধ্যে, 26 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুল আমালি আফদল, ইয়া রাসূলুল্লাহ সর্বশ্রেষ্ঠ আমল কোনটা? আল্লাহর হাবিব বলেন, আল ঈমানু বিল্লাহি ওয়াহদাহ, আল্লাহ তাআলা এক এবং একক উপাস্য এই কথার সাক্ষ্য প্রদান করা, এটা হলো সর্বশ্রেষ্ঠ ইবাদত। সুম্মা আইয়ুন, সুম্মা মাযা, এরপরে কি? আল্লাহর হাবিব বলেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার রাস্তায় যুদ্ধ করা, এটা হলো দ্বিতীয় নম্বরের শ্রেষ্ঠ ইবাদত। আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করা হলো, সুম্মা মাযা ইয়া রাসূলুল্লাহ, এরপরে কি? আল্লাহর হাবিব বলেন, আল হজ্জুল মাবরুর, এরপরে সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো হজ্জে মাবরুর। আল হজ্জুল মাবরুর তাফযুলু সাইরাল আমাল, আল হজ্জুল মাবরুর তাফযুলু সাইরাল আমাল। দ্বিতীয় নম্বর ফজিলত, হজ্জে মাবরুরের দ্বিতীয় ফজিলত হচ্ছে সহিহুল বুখারীর 1773 নম্বর বর্ণনা, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত। قال رسول الله صلى الله عليه وسلم العمرة إلى العمرة كفارة لما بينهما والحج المبرور ليس له جزاء إلا الجنة। এই হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন, আল উমরাতু ইলাল উমরাতি কাফারাতুল লিমা বাইনাহুমা, একজন ব্যক্তি একটা উমরা করছে, পরবর্তীতে আরো একটা উমরা করলো, এই দুই উমরার মাঝখানে সে যত গুনাহ করেছে পরবর্তী উমরা তার সমস্ত গুনাহের জন্য কাফারা হয়ে যায়। ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, এবং যদি কোনো ব্যক্তির হজ্জে মাবরুর নসিব হয়ে যায় তাহলে এই হজ্জে মাবরুরের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত ছাড়া অন্য কিছুই দিবেন না। সুবহানাল্লাহ। তো ফজিলত জানলাম, হজ্জে মাবরুরের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। 3 নম্বর ফজিলত সহিহুল বুখারীর 1520 নম্বর বর্ণনা, হযরতে আয়েশা থেকে বর্ণিত। হযরতে আয়েশা বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ নারাল জিহাদ আফযালুল আমাল, আমরা তো জানি জিহাদটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ ইবাদত, সর্বশ্রেষ্ঠ আমল, তাহলে আফালা নুজাহিদু, আমরা কি যুদ্ধ করব না? আমরা যারা মহিলা আছি আমরা যুদ্ধ করব না? আল্লাহর হাবিব বলেন, লা ইয়া আয়েশা, হে আয়েশা তোমরা যুদ্ধ করবে না, তবে আমি তোমাদেরকে একটি অন্যতম যুদ্ধের কথা বলতেছি, ওয়ালাকিন আফযালুল জিহাদি আল হজ্জুল মাবরুর, তবে তোমাদের জন্য সর্বোত্তম জিহাদ হলো হজ্জে মাবরুর করা। হজ্জে মাবরুর তোমাদের জন্য সর্বোত্তম জিহাদ। এরপর 4র্থ নম্বরের ফজিলত সহিহুল জামি' কিতাব
92 নম্বর বর্ণনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফজালুল আমালি আল ঈমানু বিল্লাহি ওয়াহদাহ, সর্বশ্রেষ্ঠ আমল হলো আল্লাহ তাআলা হচ্ছেন একমাত্র উপাস্য, একমাত্র মাবুদ, এই কথা স্বীকার করা। এটা হলো সর্বোত্তম আমল। এবং আল্লাহর হাবিব বলেন, সুম্মাল জিহাদু ফি সাবিলিল্লাহ, দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করা। তৃতীয় নাম্বার আল হজ্জুল মাবরুর, হজ্জে মাবরুর হলো সর্বশ্রেষ্ঠ ইবাদত। এরপর আল্লাহর হাবিব বলতেছেন, আল হজ্জুল মাবরুর তাফযুলু সাইরাল আমাল কামা বাইনা মাতলিআশ শামসি ওয়া মাগরিবিহা। হজ্জে মাবরুর এবং অন্য সমস্ত ইবাদতের মধ্যে পার্থক্য হলো কেমন জানো? সূর্য যখন পূর্ব দিক থেকে উদিত হয় এবং পশ্চিম দিকে অস্ত যায়, পূর্ব দিক থেকে যেই জায়গা থেকে উদিত হয়, উদয়াচল এবং সূর্যের অস্তাচল, এই দুইয়ের মধ্যে যেই পরিমাণ পার্থক্য, হজ্জে মাবরুর এবং দুনিয়ার অন্য সমস্ত ইবাদতের মধ্যে ঠিক এই পরিমাণ পার্থক্য। সূর্যের উদয়াচল এবং অস্তাচলের মধ্যে যেরকম পার্থক্য, আল্লাহ তাআলার হাবিব বলেন তোমাদের হজ্জে মাবরুর এবং অন্য সমস্ত ইবাদতের মধ্যে এই পরিমাণ পার্থক্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হজ্জে মাবরুর নসিব করেন। আলোচনা ছিল অনেক লম্বা, দলিল ভিত্তিক আলোচনা, যার কারণে আলোচনা করতে সময় লাগে। মুহতারাম হাজরিন, হজের মৌসুম চলছে, যারা হাজী সাহেব আছেন ওনাদের কাছে আমরা দোয়া চাইবো, যারা যাবেন, যারা গিয়েছেন সকলের কাছে আমরা দোয়া চাইবো। আমরাও ইনশাআল্লাহ তাদের জন্য দোয়া করব এবং আমরা নিজেদের জন্য দোয়া করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তার ঘর বাইতুল্লাহর জিয়ারত, বাইতুল্লাহর তাওয়াফের তৌফিক আমাদের সকলকে নসিব করেন, সকলেই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।